যত্ন করে মাছের ঝোল দিয়ে ভাত মাখছিল ছেলেটা। আগ্রহ দেখে মনে হয় অনেক দিন পেট ভরে খেতে পায়নি, অথচ পরনের পোশাক আশাক বেশ ধোপদুরস্ত। এখানে যদিও খুব একটা এটা স্বাভাবিক ব্যাপার, যে ছেলে মফস্বল থেকে চাকরি খুঁজতে আসে তারা পোশাক আশাক সাধারণত ভালোই থাকে, কিন্তু পকেটে পয়সা থাকে না। ইন্টারভিউ শেষে ফুটপাতে থাকা ভাতের হোটেলগুলোতেই তাদের গন্তব্য হয়, সেখানেই পেট ভরানোর জন্য তারা আসে। ক্যাশ বাক্স সামলে বসে আছেন একজন প্রৌঢ় মালিক। চোখ তার বারবার চলে যাচ্ছিল ওই ছেলেটির দিকে। নিশ্চয়ই ইন্টারভিউ তো তেমন ভালো হয়নি, তাই যত্ন করে সে ভাত খাচ্ছে বটে, কিন্তু খুব একটা মনটা অন্যদিকে রয়েছে। সে বেয়ারা পল্টুকে ইশারা করলো, মালিক বলল, ইশারা করে বলল ওকে আর কিছু ভাত, মাছ, ডাল এসব দিতে। তখন পল্টু গিয়ে তার সামনে দাঁড়ালো। তখন ছেলেটি বলছে, না না, আমার আর কিছু লাগবে না, আমার আর কিছু লাগবে না। কিন্তু পল্টুটাকে বলে, না, মালিক আপনাকে বলেছেন এগুলো দিতে, আমি দিচ্ছি, এগুলো আপনি নিন, বলে জোর করে একটু ভাত আর একটু ডাল, একটা মাছের পিস তাকে দিয়ে দিল। ছেলেটি তখন আর কী করে, যাক, সে সেগুলো দিয়ে বেশ ভালো করে খেলো। খেয়ে টেয়ে উঠে তারপরে হাত ধুলো, হাত ধুয়ে গিয়ে এইবার মালিকের কাছে গেল, গিয়ে বলল, আপনার টাকাটা মিটিয়ে নিন। তখন মালিক তাকে বললেন, আপনাকে যে এক্সট্রা ভাত, মাছ আর তরকারি দিলাম, ওটার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না, কারণ ওটা আমিই আপনাকে খাইয়েছি। ছেলেটি বেশ অবাক হয়ে গেল, কী ব্যাপার, আপনি আমাকে এইভাবে এক্সট্রা খাওয়ালেন, পয়সা নেবেন না? না, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে যদি কেউ খেয়ে খুশি হয়, কী আর দিয়েছি, আপনি আসল টাকাটা তো আপনি দিচ্ছেন, এক্সট্রা যেটা খাইয়েছি ওটা আমিই আপনাকে খাওয়ালাম। তখন ছেলেটি বলল, আমি আজ আমার খোঁজা সার্থক হলো, আমি খুঁজছিলাম। তখন মালিক বলল, আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, আমি এইরকম একজন হোটেলের মালিককে খুঁজছিলাম যে বিনা পয়সায় কাউকে খাইয়ে তৃপ্তি লাভ করে। আমি প্রত্যেক দিন এইরকম হোটেলে খেয়ে বেড়াই, কিন্তু সেই খোঁজ পাচ্ছিলাম না, আজ আপনাকে পেলাম। হঠাৎ দেখা গেল একটা গাড়ি এসে সেখানে দাঁড়ালো, প্রাইভেট কার। তার থেকে একজন ভদ্রলোক নেমে এসে বললেন, স্যার, আপনাকে খুঁজছিলাম, আমাকে মিস্টার সুকানি বসলে বললেন যে আপনি নাকি এদিকেই এসছেন, তাই আপনাকে নিতে এলাম স্যার। আপনি চলুন, ওখানে মিটিং বসে গেছে, মিটিংয়ে কখন আপনি যাবেন? তখন হোটেলের মালিক অবাক হয়ে তার দিকে চেয়ে রইল, কি ব্যাপার, ইনি এত বড়? তখন সেই ভদ্রলোক বললেন, দেখুন, আমি ছোট্টবেলা থেকে আমার বাবার সঙ্গে দেখেছি, আমার বাবা এই কলকাতা শহরে চাকরির খোঁজে এসেছিলেন, দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, অর্ধেক দিন তিনি খেতে পেতেন, অর্ধেক দিন খেতে পেতেন না, এটা আমি বাবার কাছ থেকেই গল্পটা শুনেছি, এবং অনেক কষ্ট করে তিনি চাকরি জোগাড় করেছিলেন। আজ তিনি এইরকম 3-4টে কোম্পানির মালিক হয়েছেন, তিনি আজ প্রচুর পয়সার মালিক, আমি তার ছেলে, সেই সূত্রে আমিও সেই কোম্পানিগুলোর মালিক। তা আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব, একটা আমার রিকোয়েস্ট আছে, জোরাত করছি আপনার কাছে। তখন হোটেলের মালিক অবাক হয়ে গেলেন, ভাবলেন কী রিকোয়েস্ট করবেন? বলে, দেখুন, আমার অনুরোধ, আপনি একটা দিন আপনার সারা দিন সমস্ত লোককে আপনি বিনা পয়সায় খাওয়াবেন, কারুর থেকে পয়সা নেবেন না, কিন্তু কাউকে বুঝতে দেবেন না। তারা খাবে, বলবে না, আপনি বলবেন আমি আপনাকে আজকের দিনটা আমি খাওয়ালাম সবাইকে, পরে যা বিল হবে আমি আপনাকে মিটিয়ে দেবো। এই কথা বললেন, এবং এই কথা বলে মালিকের সামনে হাত জোর করে ছেলেটি দাঁড়ালেন। তখন দেয়ালে ঢোকানো খাবারের চাটটা তিনি দেখলেন, বললে, এই চাটটাও সেদিন কিন্তু এখান থেকে দূরে সরিয়ে রাখবেন। হোটেলের মালিক কিছুটা বিস্মৃত হয়ে গেল, বিস্মৃত হয়ে গিয়ে খানিকক্ষণ সে তাকিয়ে রইল, ভাবলেন এইরকম মানুষও হয় আজকালকার দিনে। যাই হোক, এইভাবে তিনি বলুন, যদি আপনি, তখন ছেলেটি লাস্ট বলল, যদি আপনি আমার কথাটা রাখেন তাহলে আমি খুব আনন্দ পাবো। আপনি একটা দিন, সপ্তাহের একটা দিন আপনি ভাতের হোটেলে সমস্ত মানুষকে খাওয়াবেন, কিন্তু ফ্রিতে খাওয়াবেন, কারুর থেকে কোনো পয়সা নেবেন না। সেই পয়সাটা আপনি আমাকে বিলটা বলবেন কত হলো খরচাটা, আমি আপনাকে এসে মিটিয়ে দিয়ে যাব। নিজের সাধারণত্ব ভুলে তখন সেই হোটেলের মালিক
সেই ময়লা হাতটি ছেলেটির মাথায় হেতে বললেন, এইভাবেই তুমি থেকো চিরকাল, এইভাবেই তুমি থেকো। মনুষ্যত্বই যে মানুষের আসল পরিচয়। নমস্কার বন্ধু, এই গল্পটি আপনাদের সাথে, গল্প না ঠিক, ঘটনাটি সত্য ঘটনা, আমি জানতে পেরেছিলাম, আপনাদের কাছে আমি তুলে ধরলাম। মানুষের মনুষ্যত্ব কাকে বলে সেটা, সেই বিষয়ে সম্বন্ধে এই কথাটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন। ধন্যবাদ।